বসো। বসতে হবে কেন? হ্যাঁ, আমি কিছু কথা বলবো তোমাকে। কিসে? কথাগুলো যদিও আমি ফোনে রেকর্ডও করব, কিছু কথা বলবো। হয়তোবা ফোনে রেকর্ড করব, নেটে দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, কিন্তু থাকবে, স্মৃতি হিসেবে থাকবে। একদিন তুমি এগুলো বুঝতে পারবে, উপলব্ধি করবে। আজকে যেমন মনে করো, প্রায় যেটা হয় যে তুমি ফোন নিয়েই ব্যস্ত থাকো। আমি রাত্রে কষ্ট পাইলে, জ্বর আসলে বা কাশি হইলে, মানে আমার এনিথিং, কোনো কষ্ট হইলেই আমি দেখছি যে তুমি তাকায়ও দেখো না, ফোনটা নিয়েই ব্যস্ত থাকো। হ্যাঁ, যদি আমি কখনো তোমাকে বলি যে আমাকে এক গ্লাস পানি দাও, তুমি সাথে সাথে সেটা দাও, ওইটা নিয়ে কোনো কমপ্লেন আমার নাই। কিন্তু কখনো তুমি আমার একটু কাশি হইলে বা একটু বিষম লাগলে, যখন আমার হাতের কাছে কিছু নাই, যেরকম আজকে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, বিষম লাগছিল এত পরিমাণে যে হাতের কাছে আমি পানিটা নিতে পারছিলাম না, কিন্তু তুমি ফোনটা নিয়েই দাঁড়াইছিলে। কোনো প্রকার তোমার মনে হইল না যে মানুষের কষ্ট হচ্ছে, তার পাশে যাই, গিয়ে এক পানিটা অন্তত হাতে দিই, যদি মানুষটা মারা যায়, তার পানিটা দিয়ে বাঁচুক। একটা কথা কি, আমার মূল্যায়ন বা আমার মূল্য কেউ কখনো বোঝেনি বা কেউ কখনো করেনি। তুমিও মানে বুঝতেছ না, তুমিও করতেছ না। অপমানিত আমি সবার কাছেই হয়েছি, কিন্তু একটা কথা আজকে বলি শোনো। তুমি ওইখানে বসে ফোন টিপো, আর আমি এখানে বসে তোমার দিকে তাকায় থাকি। আমি খুব মিস করি, জানো তো। সবাই, প্রত্যেকটা ছেলে চায় যে তার বউ তার পাশে বসবে, তার সাথে কথা বলবে, কিন্তু তুমি ফুল ব্যতিক্রম, তুমি ফোনটা নিয়েই থাকো। আমি শুধু এদিকে বসে তোমার দিকে তাকিয়ে ভাবি যে কখন তুমি আমার সাথে একটু কথা বলবা, কখন তুমি আমার পাশে একটু বসবা, বা কখন মানে এই ফোনের জগৎটা থেকে বের হবা। তো তারপরও আমি সেটা দেখি না। যখন ফোন চালাতে 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 ব্যাটারি যখন ডাউন হয়ে যায় একেবারে, তখন তুমি ফোন রেখে আমার পাশে এসো, তখন এসে দু একটা কথা বলো, তখন আমার ঘুম চলে আসে। অনেক অপেক্ষা করতে করতে লাস্টে আমার ঘুম চলে আসে। তো এমন একটা দিন আসবে যেদিন তুমি যেখানে বসে ফোনটা চালাও, তুমি ওই দিনই ওইখানেও বসে থাকবা, কিন্তু তোমার হাতে সেদিন আর ফোন থাকবে না। হয়তো আমার একটা ছবি থাকবে, হয়তো ফোন থাকবে, কিন্তু ফোনে দেখার জন্য তখন তোমার ফোনে ওপেন স্ক্রিনে আর টিকটক বা ইউটিউবের শর্ট অথবা রিলস ভিডিও এগুলো থাকবে না। হয়তো ওই ফোন স্ক্রিনে আমার একটা ছবি থাকবে, আর আমি যেখানে বসে তোমাকে দেখি, তুমি হয়তো ওই ছবিটা দেখবা, আর আমার এদিকে এই জায়গাটা তাকায় দেখবা যে এইখানে বসে কোনো একজন মানুষ আমার সাথে কথা বলার জন্য তাকায় থাকতো, আর আমি ফোন দেখতাম, তার দিকে একটাবার ফিরেও তাকাতাম না। তার কষ্ট হোক, তার কষ্ট পাক, সে যাই হোক না কেন, তার পাশে বসতামও না, কথাও বলতাম না। ঠিক ওই মুহূর্তে তোমার হাতে আমার ছবি থাকবে,
আমার স্মৃতি থাকবে, আমার বলে যাওয়া কথাগুলো তোমার মনে থাকবে, কিন্তু ওই মুহূর্তে তুমি আমাকে আর পাবা না। তুমি আমার স্ত্রী, তখন সবাই আমার জন্য হয়তো কষ্ট পাবে, কষ্টটা তোমার একটু বেশিই হবে, কারণ তুমি আমার স্ত্রী। এই জন্য তোমার হয়তো বা আমার জন্য কষ্টটা একটু বেশিই হবে, কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে যাবে। তাই তোমার কাছে অনুরোধ যে অনেক তো বুঝেছি, আবারও বুঝালাম, সময় যতদিন আছে, আল্লাহ যখন তখন মানুষকে নিয়ে নিতে পারে। কেউ চিরস্থায়ী না দুনিয়াতে, যখন তখন মৃত্যু চলে আসবে। তো যতদিন মানুষ থাকবে ততদিন তার মূল্যায়ন করতে শেখো। দেখবে একটা আলাদা রকম ভালো লাগা, ভালোবাসা, জীবনে একটা ভালো লাগা থাকবে সারাটা জীবন, একটা টান থাকবে। ফোনটা চার্জ ফুরাই গেলে চার্জে বসাই দিতে হয়, আর কিন্তু কোনো কাজ নেই ওতে। তারপর কি করবা? তুমি আশেপাশে কোনো মানুষের সাথে যোগাযোগ তৈরি করলে না, ফোনটা চার্জ শেষ হয়ে গেল, আরো একটা ফোন আছে, সেটা দেখবা, তার তার চার্জও শেষ হয়ে গেল। তখন তুমি আমার উত্তর দিবা কি, এই ফোনটা চার্জ শেষ হইতে হইতে ওই ফোনটা চার্জ হয়ে যাবে। আচ্ছা, কোনো একটা সময় আসলো যখন দুইটা ফোনেই চার্জ নেই, কারেন্ট নাই, কোনো কিছুই নাই, ডেটা প্যাক নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নেই, কিচ্ছু নাই। এরকম এই যে আজকে যেমন কারেন্ট ছিল না, ফোনটা চার্জ ছিল না, সব ফোন অফ হয়ে গেছিল। তো এই মুহূর্তে কি করবো? তুমি কোনো মানুষের প্রতি তো তখন টান তৈরি হয়নি, কারোর সাথে কথা বলার অভ্যাস নাই, কি করবা? আমি কথাগুলো রেকর্ড করতেছি বলি তোমার নাম, আমার নাম কোনোটাই আমি ধরতেছি না। এটা শুধু তোমাকে বলা না, আমি পুরো পৃথিবীর প্রত্যেকটা নারীকেই বলতে চাই, প্রত্যেকটা স্ত্রীকে বলতে চাই যে একটা পুরুষ শুধুমাত্র তার বউয়ের কাছ থেকে একটু ভালোবাসা, একটু সময়, একটু কেয়ার, এইগুলোই আশা করে, এর থেকে বেশি কিছু না। তো আমার তোমার প্রতি কোনো জোর নেই, কোনো নেই। আমি বোঝানোর, স্বামী হিসেবে বোঝানোর দরকার বুঝিয়েছি। তুমি যদি মনে করো যে না, আমার স্বামীর কথার যুক্তি আছে এবং তার সাথে আমার সময় দেওয়াটা, অথবা সে সারাটা দিন কাজকর্ম করে আসে, এখন সে যখন আসে তখন আমার ফোনটা নিয়ে বসা আসলে ঠিক না। সে যতক্ষণ থাকবে তার সাথে আমার সময় দেওয়াটা উচিত। তো যদি তুমি এটা মনে করে থাকো তাহলে সেটা করবা। আর যদি তোমার মনে হয় যে না, তার থেকে বেশি জরুরি হচ্ছে আমার ফোন, সে চলে যাবে, তার সাথে আমার বিয়ে হয়েছে, একদিন সে চলে যাবে, চলে যাবে, কিন্তু এই ফোনটা সারা জীবন আমার সাথে থাকবে যতদিন আমি বাঁচব। এরকম যদি মনে করে থাকো তাহলে তুমি সেটাও করতে পারো। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি যেভাবে ভালো থাকবা ঠিক সেভাবে তুমি ভালো থাকো। আমি শুধু তোমার ভালো থাকা দেখতে চাই, আমার সাথে কথা বলতে হবে না। আমি প্রতিদিন যেমন তোমার দিকে তাকাই থাকি, তুমি যখন ফোন টিপো এখানে বসে, আমি তোমার দিকে তাকাই থাকি, মনে মনে ভাবি যে তুমি আমার সাথে মনে হয় কথা বলবে, কিন্তু তুমি কথা বলো না। ফোন যতক্ষণ চার্জ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুমি কথা বলো, আর যখন কথা বলতে আসো তখন আমি শুয়ে পড়ি, ঘুম চলে আসে আমার। প্রতিটা দিন এটাই হয়, রাত্রে হোক বা দিনে হোক। তো ওইটা করে যদি তুমি খুশি থাকো, অনেক ভালোবাসি তো তোমায়,
তুমি খুশি থাকো মানে আমিও খুশি থাকি। যদি তোমার মনে হয় ওটাতেই সুখ, তা তুমি ওটাই করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, ফোনটা থেকেও আমার স্বামী আমার কাছে ইম্পর্টেন্ট, দ্যাটস ইউর চয়েস। সেটা তোমার ব্যাপার। কোনটা করবো সেটা তুমি দেখো। যে ফোনে মুখ বুজে বোবার মতো ফোনে টিকটক বা বিভিন্ন রিলস দেখবা, নাকি স্বামীর সাথে কথা বলবা, কমিউনিকেশন করবা, তার সাথে মনের একটা মিল তৈরি করবা, কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি নিজেই ডিসাইড করো। ওটা আমি বলে দেব না, তোমার ডিসিশন তুমিই নিবে। তুমি যে ডিসিশনে খুশি থাকবা আমি সেই ডিসিশনটাই মেনে নেব। আর আসলে এইভাবে করে করে বিষয়টা এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিচ্ছেদ তো কখনোই সম্ভব না, আমি কখনো কল্পনাই করি না, কিন্তু আমাকেও তো বাঁচতে হবে। সেক্ষেত্রে তুমি তোমার বাপের বাসাতে থাকো, আমি আসবো, সপ্তাহে 2বার আসবো, 1বার আসবো, একদিন থাকবো, 2 দিন থাকবো, কাজ শেষ করে আসবো, একদিন থাকবো, আবার তারপরে আবার চলে যাবো। কারণ দিন শেষে আমিও মানুষ, আমাকেও বাঁচতে হবে, বোবার মতো বাঁচা যায় না। এর থেকে বেশি কিছু বলার নাই। এখন তোমার চয়েস, তুমি কি করবা। কিন্তু আমি ডিসিশন নিয়েছি যে আমি আমার মতো একটু বাঁচতে চাই। কারণ তুমি একটা জিনিসটি খুশি আছো, আমারও তো ভালো লাগা আছে। তাই বলে ভেবো না যে আমি অন্য মেয়ের সাথে কোন রকমের করবো, তা না। আমি আমার বাসাতে, তুমি 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 তোমার বাবার বাসাতে ভালো থাকো, আমি আমার বাসাতে যাবো। ওইখানে কথা বলার লোক আছে, আমার আম্মা আমার সাথে কথা বলে, ঠিক আছে। বিভিন্ন লোকজন আছে কথা বলে, আমার ছোট ভাইরা আছে, তারপরে এলাকার ছেলে পেলে আছে, তারা কথা বলে, ঠিক আছে। তো কথা বলাটা অনেক জরুরি। মোবাইলটা আসলে সবকিছুই না, কথা বলাটা অনেক ইম্পর্টেন্ট। তো সবাই আসলে বোঝে না। তুমি বুঝলে বুঝবা, না বুঝলে না বুঝবা। ক্ষতি হইলেও তোমার হবে, লাভ হইলেও তোমার হবে। তুমি ঠিক করে নাও যে তুমি তোমার নিজের জীবনের ক্ষতি চাও নাকি লাভ চাও। আমার আর কিচ্ছু বলার নাই, এতটুকুই বলার ছিল। আর আজকেই শেষ বলা, আর কখনো কোনোদিন কোনো বিষয়ে তোমাকে বোঝাবো না, আর কোনো কিছু বলবো না। আর এই পর্যন্ত এতদিন ধরে তোমাকে যে বোঝানোর জন্য বকাঝকা যা যা কিছু করছি, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমারে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি। আমি আর কখনোই তোমাকে বকাঝকা কোনোদিন কোনো কিছুই করব না। তুমি যেভাবে ভালো থাকতে চাও সেভাবে ভালো থাকো, আমি সেটা দেখেই শান্তি